আমাদের প্রফেশনাল জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর প্রভাব কিন্তু দিন দিন বাড়ছেই। কিন্তু প্রশ্ন হল, এই টেকনোলজিকে নিজের কাজে লাগিয়ে দক্ষতাকে কিভাবে আরেকটা লেভেলে নিয়ে যাওয়া যায়। আজকের এই বিশ্লেষণে আমরা এআই স্কিলের একটা কমপ্লিট রোডম্যাপ, মানে একটা পূর্ণাঙ্গ পথ নির্দেশ, ধাপে ধাপে ভেঙে দেখব, একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত। তো এই পুরো রোডম্যাপটা সহজে বোঝার জন্য আমরা একটা নির্দিষ্ট কোর্সকে উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি। এর বিভিন্ন দিক যখন আমরা দেখব, তখন প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে তা হল এর অফোর্ডেবিলিটি বা সহজলভ্যতা। এখানে দেখুন, রেগুলার প্রাইসের তুলনায় অফার প্রাইসটা কিন্তু একটা বিশেষ ছাড়ের সুযোগ তৈরি করে দিচ্ছে, আর এটাই এই স্কিল শেখার আগ্রহকে আরও সহজ করে তোলে। আচ্ছা, তাহলে এই যে রোডম্যাপ, এটার আসল উদ্দেশ্যটা কি? একদম সহজ কথায় বললে এর মূল ফোকাসটাই হলো প্রফেশনালদেরকে নতুন এআই টেকনোলজি ব্যবহার করে তাদের ক্যারিয়ারে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করা। চলুন দেখি এটা কিভাবে সাজানো হয়েছে। এই পুরো স্ট্রাকচারটা কিন্তু রেকর্ডেড আর লাইভ সেশনের একটা দারুণ কম্বিনেশন। মানে ব্যাপারটা এমন যে রেকর্ডেড ক্লাসগুলো থেকে নিজের সুবিধা মতো শেখা যাচ্ছে, আবার লাইভ সেশনে সরাসরি প্রশিক্ষকের সাথে কথা বলার বা প্রশ্ন করার সুযোগও থাকছে। যে কোনো এআই টুলের সাথে কাজ করার সবচেয়ে বড় শর্তই হল এর সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারা। এই সেকশনে ঠিক সেই বেসিক স্কিলটার উপরেই ফোকাস করা হয়েছে। আর এই যোগাযোগের মূল ভিত্তিটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে খুব সহজ করে বললে এআইকে দিয়ে ঠিকঠাকভাবে কাজটা করানোর জন্য যে প্রশ্ন বা নির্দেশ দেয়া হয়, সেই কৌশলটাই এটা। বলতে পারেন এটা এআই এর সাথে কথা বলার ভাষা। একটা ভালো প্রম্পট লেখা কিন্তু শুধু একটা প্রশ্ন ছুড়ে দেওয়া না, এর পেছনে একটা প্রফেশনাল স্ট্রাকচার আছে। যেমন ধরেন, এআই এর ভাষা বোঝা, একটা নিয়ম মেনে চলা, কাজের কনটেক্সটটা পরিষ্কার করে বলে দেওয়া, এরকম প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব জরুরি। আর এই স্কিলটা শেখার সবচেয়ে মজার ব্যাপার হলো এটার সাথে সাথে কাজে লাগানো যায়। ধরেন নিজের সিভিটা একটু আপডেট করতে হবে, বা লিঙ্কডইন প্রোফাইলটাকে আরও জোরালো করতে হবে, এমনকি বড়সড় কোনো ডকুমেন্টকে এক মুহূর্তে সামারাইজ করতে হবে, সবই সম্ভব। টেক্সট নিয়ে তো কথা হলো, এবার চলুন আর একটু সামনে এগোনো যাক। এই রোডম্যাপ আমাদের এরপর নিয়ে যায় ভিজুয়াল কন্টেন্টের দুনিয়ায়। মানে কিভাবে এই লেখার স্কিল ব্যবহার করে দারুণ সব ছবি বা ডিজাইন তৈরি করা যায়। এখানে ব্যাপারটা শুধু ছবি বানানোতেই সীমাবদ্ধ না, বরং ছবির একদম খুঁটিনাটি বিষয়গুলো, যেমন ধরেন ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন হবে, লাইটিং বা কালার টোন কেমন চাই, এই সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে আসার কৌশল শেখানো হয়। মানে পুরো ক্রিয়েটিভ কন্ট্রোলটা আপনার হাতে চলে আসে। আর এই স্কিলগুলো শেখার পরেই তো আসে আসল কাজ। যেমন ধরেন ইউটিউবের থাম্বনেল বানানো বা সোশ্যাল মিডিয়ার জন্য কোনো পোস্ট ডিজাইন করা। এই ধরনের প্রফেশনাল ডিজাইনগুলো তখন মিনিটের মধ্যেই তৈরি করা সম্ভব হয়ে যায়। আচ্ছা, এখন আমরা চলে এসেছি সবচেয়ে অ্যাডভান্সড লেভেলে। এখানে অডিও আর ভিডিওর মতো আরও জটিল বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। এই টেবিলটা দেখলেই পুরো সেকশনের একটা ধারণা পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন ধরেন বাংলায় ভয়েস ওভার তৈরি করা, কোনো ব্র্যান্ডের জন্য সিনেম্যাটিক লোগো অ্যানিমেশন বানানো, এমনকি গুগল ভিও এর মতো একেবারে লেটেস্ট টেক্সট টু ভিডিও টুল ব্যবহার করে শুধু স্ক্রিপ্ট থেকেই ভিডিও ফুটেজ তৈরি করা। শুধু তো কন্টেন্ট বানালেই হবে না, তাই না? এআই দিয়ে বানানো ছোট ছোট ক্লিপগুলোকে একসাথে জোড়া লাগিয়ে একটা কমপ্লিট ভিডিও বানাতে তো হবে। আর ঠিক এই কারণে ক্যাপকাটের মতো একটা জনপ্রিয় এডিটিং টুলের ওপর একটা ওয়ার্কশপও রাখা হয়েছে। এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এত কিছু তো শেখা হলো, কিন্তু এই স্কিলগুলো ব্যবহার করে টাকা আয় করা যাবে কিভাবে? মানে এগুলোকে প্রফেশনাল সুযোগে বদলাবো কিভাবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের শেষ ধাপে নিয়ে যাচ্ছে, যেখানে শেখা আর আয় করার মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করা হয়েছে। এই শেষ ধাপে মূলত ফ্রিল্যান্সিং আর বিজনেস ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়েছে। যেমন ধরেন লিঙ্কডইনের সেলস ন্যাভিগেটর ব্যবহার করে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, বা মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য কি কি কৌশল কাজে লাগাতে হয়, এই সব কিছু এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। সব শেষে আরেকবার পুরো কোর্সের স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। এখানে রেকর্ডেড আর লাইভ ক্লাসের একটা দারুণ কম্বিনেশন রাখা হয়েছে, যাতে নিজের সুবিধা মতো শেখা যায়।
এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। দেখেন, এআই তো দিন দিন আমাদের টেকনিক্যাল কাজগুলো অনেক সহজ করে দিচ্ছে। তাহলে ভাবার বিষয় হলো, যখন মেশিনে এত কাজ করবে তখন আমাদের কোন মানবিক গুণটা সবচেয়ে বেশি দামি হয়ে উঠবে? ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, নাকি স্ট্র্যাটেজিক থিঙ্কিং? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবনার।